গুড মর্নিং বন্ধুরা, এখন 6:30 বাজে। ঘুম থেকে উঠে গেছি, নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। এরপরে রান্নাঘরে ঢুকবো। মেয়ের ইফতারের জন্য ঘুগনি করতে হবে, তা ভাবছি ওই সাথে সাথে দুপুরের রান্নাটাও কিন্তু আজ বসিয়ে দেবো। এই মতো আমি কিন্তু মাছ ভাজাটা একদিকে বসিয়ে দিয়েছি, এদিকে আমার ঘুগনি করা কমপ্লিট হয়ে গেছে। ঘুগনিটা মেয়ের টিফিন বক্সে ঢেলে নেবো, আর বাড়িতে যেটুকু থাকবে সেটুকু রেখে দেওয়া হবে। মাছ ভাজাটা আমার ওদিকে বসানো আছে। আমার টেবিল ম্যাটটা খুবই নোংরা হয়েছিল, যেটা আমার শাশুড়ি মা পরিষ্কার করে দিয়েছিলেন, সেটাই আমি বিছিয়ে নিচ্ছি ভালো করে। এর উপরেই আমার তরকারি বাটিগুলো আমি রাখি। ডালটাও কিন্তু আমার হওয়ার মুখে। আজকে আমি আবার রাঁধুনি ফোড়নে ডাল করব, যেটা খেতে খুবই ভালো লাগে, বাড়ির সবাই খুব পছন্দ করে। কিন্তু আমার মেয়ের আবার রসুন ফোড়নের ডাল ভালো লাগে, তাই আবার ওর জন্য ওটা করতে হয়। চা বসিয়ে দিয়ে এদিকে মেয়ে বেরিয়ে যাচ্ছে। ও বেরিয়ে যাওয়ার পরে আমরা যেহেতু চাটা খাই, ও বেরিয়ে গেল। এবার আমি আর আমার কর্তামশাই চা নিয়ে একটু বসবো। চা খাওয়ার আগে প্রচুর ওষুধ, আমার ওষুধগুলো খেয়ে নিয়ে চাটা খাওয়া কমপ্লিট করে ফেললাম। এদিকে আমার বর বললো একটু ওই চৌকো চৌকো আলু ভাজা করে দাও, আজকে আমার আলু ভাজা খেতে ইচ্ছে করছে খুব। তো ওর জন্য বসে আমি ওই আলু ভাজাই করছি। আমরা খুব কুচি কুচি আলু ভাজা খাই, ওর আবার এই চৌকো আলু ভাজাটা খেতে খুব পছন্দ হয়। সেই মতো ওর জন্য আবার এই আলু ভাজা করছি। মেয়ে এসে রাতে আবার বলবে আমাকে পাতলা আলু ভাজা করে দাও। আর শ্বশুরমশাইয়ের জন্য তেলাপিয়া মাছটাকে কাঁচা ঝোল করে দিচ্ছে। আমাদের জন্য উচ্ছে আলু ভাজাও হচ্ছে। বিভিন্ন রকম রান্না বান্না কমপ্লিট করে বরের বাইকের পেছনে করে ছুটলাম। রাতে আবার অফিস থেকে বেরিয়ে ঈদের যেসব রান্না বান্না হবে সেসব জিনিসপত্র কিনতে দোকানে চলে গেলাম। এবং এদিকে আমার নুন শেষ হয়ে গেছিল, আসার সময় আবার একটা নুনের প্যাকেট কিনে সেটা নিয়ে বাড়িতে আসলাম। সেটা ঢেলে পরিষ্কার করে রেখে আজকের দিনটা শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।